জীবনে জানা দরকার আছে, যদি অভিষেক নেই তো আপনার জীবনে কিচ্ছু নেই। কারণ যদি বাইবেল পড়ি, যোহন ভবিষ্যৎ বক্তা, সে চামড়ার বস্ত্র পরতো, সে জঙ্গলে থাকতো, কিন্তু সে যখন প্রচার করতো, বড় বড় ব্যক্তি, বড় বড় শিক্ষিত লোক তার মুখের বাক্যকে শুনতে আসতো, আর তাদের এমন বাক্য লাগতো যেন বুকে যেন কেউ করাঘাত করছে। এমন যোহনের ভবিষ্যৎ বক্তার মুখ দ্বারা ওয়ার্ড তাদের জীবনে বিঁধে যেত একদম। আমেন। কারণ যোহন ভবিষ্যৎ বক্তার জীবনে মাসা ছিল, অভিষেক ছিল। আজ লোকদের জীবনে ঈশ্বরের অভিষেক দরকার আছে, ঈশ্বরের মাসা দরকার আছে, ঈশ্বরের অনয়েটিং দরকার আছে। সকলে বলুক অভিষেক দরকার আছে, ঈশ্বরের মাসা দরকার আছে, পবিত্র আত্মার মাসা দরকার আছে, পাকরুর মাসা দরকার আছে। থ্যাংক ইউ জিসাস, ধন্যবাদ ঈশ্বর। আমি আমার লাইফে এত বছর প্রভুতে আছি, আর একটাই আমি জীবনে শিখেছি, অভিষেক কি বহুত পাওয়ারফুল থাকতে হবে। যে মুহূর্তে অভিষেক কমবে, প্রবলেম লাইফে বাড়তে শুরু করবে। কিন্তু অভিষেক যখন আগুন আসতে শুরু করবে, তো হর এক প্রবলেম একটা একটা আপনা आप ছেড়ে চলে যাবে আপনার জীবন থেকে। সকলে হাতকে উঠাকে বলে ধন্যবাদ ঈশ্বর, যে অভিষেক আমার উপর রিলিজ করা হচ্ছে, সে অনয়েন্টিংকে, সে অভিষেককে, সে মাসাকে স্বর্গ থেকে যেটা আমার জীবনে দেওয়া হচ্ছে, সেটা আমি আত্মাতে রিসিভ করার জন্য প্রস্তুত আছি। লোকরা যে মুহূর্তে প্রার্থনা হচ্ছে, লোকরা ফ্রি হচ্ছে, সুস্থ হচ্ছে, প্রভু যিশু জীবিত নাম। লোকদের আর্থিক জীবনকে সে অভিষেক টাচ করছে, প্রভু যিশু জীবিত নাম। লোকদের পরিবারকে সে অভিষেক টাচ করছে, প্রভু যিশু জীবিত নাম। সেই অভিষেক আপনার হার্ট দিশাতে টাচ করছে, প্রভু যিশু জীবিত নাম। স্টুডেন্টদের পড়াশোনাতে সে অভিষেক টাচ করছে। থ্যাংক ইউ জিসাস, ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর। তোমরা প্রার্থনা করো, বলো প্রভু যে বাক্য শুনবো সেই জীবন্ত বাক্য আমি ফলো করব। তোমার জীবিত বাক্য ধর্ম নয়, আমার জীবনকে চেঞ্জ করে। আর যখন তোমার বাক্য আজকে শুনবো, আমার জীবন সেম না থাকুক। থ্যাংক ইউ জিসাস, ধন্যবাদ ঈশ্বর। আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকল। মার্ক লিখিত সুসমাচার 1 অধ্যায় 1 পদ থেকে। যীশু খ্রিস্টের সুসমাচারের আরম্ভ, তিনি ঈশ্বরের পুত্র, যিশায় ভাববাদী গ্রন্থে যেমন লেখা আছে, দেখো আমি আপন দূতকে তোমার অগ্রে প্রেরণ করি, সে তোমার পথ প্রস্তুত করিবে। প্রান্তরে একজনের রব সে ঘোষণা করতেছে, তোমরা প্রভুর পথ প্রস্তুত করো, তাহার রাজপথ সরল করো। তদনুসারে যোহন উপস্থিত হইলেন ও প্রান্তরে বাপ্তাজিত করিতে লাগিলেন এবং পাপ মোচনের জন্য মন পরিবর্তনের বাপ্তিস্ম প্রচার করিতে লাগিলেন। তাহাতে সমস্ত জিহুদিয়া দেশ ও জেরুজালেম নিবাসী সকলে বাহির হইয়া তাহার নিকটে যাইতে লাগিল, আর আপন আপন পাপ স্বীকার করিয়া জর্দন নদীতে তাহা দ্বারা বাপ্তাজিত হইতে লাগিল। সে যোহন উটের লোমের কাপড় পরিতেন, তাহার কটি দেশে চর্মপটুকা ছিল, এবং তিনি পঙ্গপাল ও বনমধু ভোজন করিতেন। তিনি প্রচার করিতেন, বলিতেন যে যিনি আমার অপেক্ষা শক্তিবান, তিনি আমার পশ্চাৎ আসিতেছেন। এখানে 6 পদের যে আছে, যে যোহন উটের লোমের কাপড় পরিতেন। প্রভু যীশুখ্রিস্ট আসার আগে যোহন প্রিচ করছিলেন, মতলব 6 মাস যোহন বয়সে, ওই টাইমে ফিজিক্যালি বড় ছিলেন। তো যোহন প্রিচ করছিলেন যে তোমরা মনকে ফেরাও, মনকে ফেরাও, কারণ স্বর্গরাজ্য কাছে চলে এসেছে, কাল সম্পূর্ণ হলো। মতলব যে উদ্ধারকর্তা আসার ভবিষ্যৎবাণী, যেটা যিশায় পুস্তক, অনেক পুস্তকে লেখা আছে, সেটা কমপ্লিট হতে চলেছে। উদ্ধারকর্তা এসে গেছে, এরপর লোকরা মন ফেরাক, তার চিন্তাধারাকে চেঞ্জ করুক, লোকরা পাপ থেকে মনকে ফেরাক, এইটা যোহন ভবিষ্যৎ বক্তা প্রচার করছিলেন। আমেন। সকলে বুঝতে পেরেছি? জোরসে বলবো হ্যাঁ কি না? 6 পদে লেখা আছে, যোহন উটের লোমের কাপড় পরতেন, তাহার কটি দেশে চর্মপটুকা ছিল। যোহনের যে ড্রেস ছিল ভাই, উটের লোমের কাপড় যোহন পরতো। জঙ্গলি টাইপের লোক ছিল, জঙ্গলি টাইপের সব কিছু তার ছিল, তার লোম বড় বড় একদম, জঙ্গলেই বাস, জঙ্গলেতেই তার সারে প্রসেস চলছে, আত্মিক জীবন ঈশ্বর তাকে সেখানে ট্রেনিং দিচ্ছেন। তো যেটা বহুত ইম্পর্টেন্ট বিষয়, একটা ব্যক্তির ড্রেসের ঠিক নেই ভাই, একটা ব্যক্তির খাওয়া দাওয়ার সিস্টেম কোনো নেই,
একটা ব্যক্তি আত্মিক সিস্টেমে ছিল, আত্মিক প্রসেসের মধ্যে ছিল, আর যখন প্রিচ করছিল সেই যখন, তো লোকদের বাইবেল বলছে লোকদের আত্মাতে ঈশ্বরের বাক্য বিধে যাচ্ছিল একদম। আমেন। লোকরা ভাবছে এত পাওয়ারফুল বাক্য, ভাই যখন শুনছে একদম যেন বুকে লাগছে একদম ঈশ্বরের জীবন্ত বাক্য, যে না এবার মন ফেরানো দরকার আছে পাপ থেকে, না মন ফেরানো দরকার আছে দুনিয়াওয়ালা থেকে, না মন ফেরানো দরকার আছে, ঈশ্বরের বাক্য ফলো করা দরকার আছে। এত পাওয়ারফুল ওয়ার্ড যখন তার মুখ দিয়ে বেরোতো, কারণ কি ছিল? কি কারণ ছিল তার জীবনে? জোরসে বলো কি? অভিষেক। জোরসে বলবো কি? জোরসে বলবো কি? অভিষেক। অভিষেকের কারণে আজ যদি কাউকে ভাই এরকম লোককে প্রচার করতে বসিয়ে দিই, হ্যাঁ চামড়ার ভাই একটা বস্ত্র পরেছে লুঙ্গির মতো একদম, আর তার ড্রেস আধা আধি একদম, ও এ আবার কি, এ আবার পাস্টার হতে পারে নাকি? কিন্তু মাসা অনয়েন্টিং লোকদেরকে আকর্ষিত করত, চুম্বকের মতো লোকদের জীবনে কাজ করত। একটা ব্যক্তির জীবনে যেটা বহুত ইম্পর্টেন্ট বিষয় পাঠ হচ্ছে, আগে আমরা শিখেছি, কিন্তু ঈশ্বর আরও গহরা রীতিতে লোকদেরকে শেখাবেন, আর সেটা হচ্ছে ঈশ্বরের অনয়েন্টিং, ঈশ্বরের অভিষেক। কি দরকার আছে লোকদের জীবনে? জোরসে বলে কি? ঈশ্বরের অভিষেক দরকার আছে। নয়তো লোকরা সকাল থেকে ভাই বৃষ্টিতে আসছে, বৃষ্টিতে লোকরা প্রেয়ার করছে, লোকরা জলে ভিজে ভিজে প্রার্থনা, কেন? অভিষেক লোকদেরকে ধরে রেখেছে, ঈশ্বরের অনয়েন্টিং লোকদেরকে ধরে রেখেছে, ঈশ্বরের সামর্থ লোকদেরকে ধরে রেখেছে। একটা ব্যক্তির জীবনে যেটা বহুত ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে অভিষেক। তার রং রূপ কি যায় আসে না ভাই, তার উঁচা নিচা কোনো যায় আসে না তার জীবনে। যদি অভিষেক তার জীবনে এসে গেছে ভাই, তো দুনিয়া স্যালুট মারবে তাকে, প্রভু যিশু জীবিত নামে। আমেন, আমেন, আমেন। কি দরকার আছে আপনার লাইফে? আপনার মাথার উপরে কি দরকার আছে? কার অভিষেক? ঈশ্বরের অভিষেক। আর ঈশ্বরের অভিষেক অত আসান সে পাওয়া যায় না, আমি বলে দিচ্ছি, বহুত মূল্য চোকাতে হয়। যখন ভবিষ্যৎবক্তা অনেক টাইম জঙ্গলে ছিল, সেখানেই তার ট্রেনিং চলছিল, তার রিলেটিভ, তার বন্ধু বান্ধব ভাই দুনিয়াতে ভাই মজ মস্তি করছিল, কিন্তু যখন ভবিষ্যৎবক্তা তার ট্রেনিং পিরিয়ড চলছিল, জঙ্গলেই খাওয়া দাওয়া, জঙ্গলেই তার সেখানেই থাকা, ঈশ্বরের আত্মার বসে তার জীবনকে চালানো, আর লম্বা টাইম তার ট্রেনিং চলছে। এইভাবে অভিষেক আসে। অভিষেক কিভাবে আসে? যখন আপনি পবিত্র আত্মাকে নিজের জীবনে অ্যালাউ করতে শুরু করবেন। পবিত্র আত্মাকে অ্যালাউ, ঈশ্বরের আত্মাকে অ্যালাউ করতে শুরু করবেন। অনেক সময় লোকরা ঈশ্বরের আত্মাকে অ্যালাউ করে না। প্রভু আগে ভালো ছিলাম ভাই, কিন্তু যে মুহূর্তে তোমাকে বিশ্বাস করেছি, তোমাকে গ্রহণ করেছি, দুনিয়ার লোক আমাকে নিন্দা করছে। আপনি ঈশ্বরের আত্মাকে ইগনোর করছেন, ঈশ্বরের আত্মাকে স্বীকার করছেন না। আপনি বাক্য বলছে আমার নামের কারণে লোকরা তোমাকে নিন্দা তাড়না করবে। আপনাকে স্বীকার করতে হবে ঈশ্বরের দিক, ঈশ্বরের কারণে যদি নিন্দা তাড়না আসছে, আপনাকে হিচকিচাট করলে হবে না। হালেলুয়া, জয় যিশু। বাইবেল বলছে পুরাতন টাইম এমন হতো যারা পাপ করত, একটা অন্ধ, লোকরা বলছে প্রভু এই অন্ধ কি তার মা বাবা বহুত পাপী নাকি অন্ধ হয়ে জন্মেছে? এই অন্ধ এই কারণে হয়েছে তা সেটা জানি না, কিন্তু ঈশ্বরের যেন মহিমা হয় তার জীবনে একদম। আমেন, আমেন। যদি বাইবেল পড়ি তো পুরাতন টাইমে, ওই টাইমে যদি এরকম কোনো পাপী ব্যক্তিকে দেখা যেত যে অন্ধ আছে, যে কুষ্ঠ আছে, লোকরা তাদেরকে থুতু দিয়ে চলে যেত। মতলব তারা ধিক্কারযোগ্য লোক, একদম কোনো কাজের নয়, একদম তারা বহুত যেন পাপ করেছে একদম। কিন্তু যখন যীশু খ্রিস্ট দুনিয়াতে শারীরিক রূপে এই দুনিয়াতে এলেন, তো একটা অনুগ্রহ এলো দুনিয়াতে, একটা দয়া এলো দুনিয়াতে। তো যে যে তরিকার লোকরা ব্যবহার করতো, যে ছি এই লোকটার উপর ধিক্কার, থু এই লোকটার উপর ধিক্কার, এই জন্য যীশু খ্রিস্ট যে ধিক্কারের জন্য লোকরা সে অন্ধকে থুতু দিত,
সেই থুতু দ্বারাই সে অন্ধ চোখ খুলে দিয়েছিল একদম। আমেন, আমেন। বাইবেল পড়ে দেখে নাও একদম। এই জন্য যীশু খ্রিস্ট থুতু দ্বারা অন্ধের চোখ খুলে দিয়েছিল। কারণ লোকরা থুতু দ্বারা লোকদেরকে ধিক্কার দিত। যখন আপনি প্রভুতে আসেন, অনেক সময় লোকরা আপনাকে ধিক্কার দেয়, অনেক সময় লোকরা আপনাকে নিন্দা করে। আরে আগেতে ভাই হতো সেটা আপনার জীবন ডাউন করার জন্য হতো প্রভুতে আসার আগে। কিন্তু প্রভুতে আসার পর যদি নিন্দা আসছে, প্রভুতে আসার পর যদি তাড়না আসছে, সেটা আপনাকে উঁচা করছে প্রভু যীশু জীবিত নামে। সেটা আপনাকে বহুত আগে বাড়াবে প্রভু যীশু জীবিত নামে। সেটা আপনাকে গ্রেট বানাবে প্রভু যীশু জীবিত নামে। আমেন, আমেন। আপনাকে বোঝা দরকার আছে। এই জন্য অনেক সময় লোকরা তাড়না স্বীকার করে না, যে আচ্ছা তাড়না হচ্ছে ভাই, এটা কি করে অ্যালাউ করা যায়। আমার রিলেটিভ নিন্দা করছে, আচ্ছা স্বামী দিন রাত আমাকে নিন্দা করছে, প্রার্থনা আসতে দিচ্ছে না, এটা কি করে মানা যায়। এত অপমান ঠিক নয় ভাই, আপনাকে অপমান সহ্য করতে হবে। আমি যখন প্রভুকে জানতাম, হার ব্যক্তি জীবনে কাহিনী হয়। লোকরা হবে পাঁচরাদের ভাই কোনো তাড়না আসেনি ভাই, তারা একদম ডাইরেক্ট স্বর্গ থেকে একদম টপাক করে পড়েছে। এত বছর আমার লাইফে তাড়নায় গেছে ধারণার বাড়ি। কোনো রিলেটিভের বাড়িতে আমি যেতে পারতাম না, আচ্ছা খ্রিস্টান হয়ে গেছে। আচ্ছা আরস পরের লোকদের সঙ্গে অত মেলমেলাপ ছিল না, আচ্ছা খ্রিস্টান হয়ে গেছে। আচ্ছা পরিবারের লোক আমাকে অ্যালাউ করতো না, আচ্ছা ভাই এই ধর্ম চেঞ্জ করে ফেলেছে। মতলব চারো দিশাতে ভাই আমি একা হয়ে গেছি একদম, কেউ নেই আমার আশেপাশে। পরিবারের সাপোর্টও সেইভাবে পেতাম না, আচ্ছা রিলেটিভও সেইভাবে নাই। আরস পরস বন্ধু সব সাইড হয়ে গেল, কোনো বন্ধু মতলব হাজারো বন্ধু থাকতো, একটা বন্ধুর সাথে কেউ নেই। কিন্তু প্রভুতে প্রার্থনাতে থাকতাম, আত্মাতে থাকতাম, প্রার্থনা করতাম, নো প্রবলেম। ঈশ্বরের বাক্য ফলো করতে হবে, আরাধনা করতে হবে, সব কিছু করতে হবে। পবিত্র আত্মার কার্যকে স্বীকার করতাম, তাড়নাকে ইগনোর করতাম না, তাড়নাকে স্বীকার করতাম, নো প্রবলেম। ঈশ্বর যা কিছু রেখেছে সেটা আমি মাথা পেতে নেওয়ার জন্য রাজি আছি একদম। আর আজ সেই পরিবার চেঞ্জ হয়ে গেছে, রিলেটিভ চেঞ্জ হতে শুরু হয়ে গেছে। আমেন, আমেন। এই জন্য পবিত্র আত্মার অভিষেকের বাইরে অত আসান নয়। এই জন্য যখন লোকরা পাস্টারকে দেখে, আচ্ছা সেবা কার্য করছে, আচ্ছা ভাই পাস্টারে ভাই আজব সেবা কার্য, এবার বৃষ্টিতেও প্রার্থনাতে লোক আসে। আচ্ছা হোয়াইট গার্মেন্টে মিটিং করে, এ ভাই জবরদস্ত লোক প্রার্থনাতে আসে। গেল সানডের অনেক সময় লোকদের ইচ্ছা হয়, আচ্ছা আমিও সেবা করব, আচ্ছা আমিও প্রচার করবো। হ্যাঁ লোকরা প্রচার করুক, অসুবিধা নেই। ঈশ্বর আমার থেকে 10 গুণ আপনাকে বেশি ব্যবহার করুক। আমেন, আমেন। কিন্তু যখন কিছু পরীক্ষা আসে, সেটা ভাই মজার টাইম আছে। এই জন্য আমার বহুত হাসি লাগে লোকদেরকে, যখন লোকরা বাবাজি আমার পরিবার আমাকে বিরোধ করছে, আমার স্বামী আমাকে প্রার্থনা আসতে দিচ্ছে না, আগে দেখি তো পরীক্ষা পাস করে কি না। হ্যাঁ এসে তো ভাই প্রথম তো বহুত হালেলুয়া, হোসান্না হালেলুয়া, একদম মজায় মজা। আরে পরীক্ষাতে তো দেখি লোকরা সেই পরীক্ষা নিতে চায় না, লোকরা সেই কষ্ট নিতে চায় না। লোকরা ভাবে যে প্রভু অভিষেক চায় কিন্তু কষ্ট চায় না। বিনা পরীক্ষাতে, বিনা দুঃখতে কোনো ব্যক্তি কোনোদিন অভিষেক পেতে পারবে না, আমি বলে দিচ্ছি একদম। হালেলুয়া, জয় যিশু। এই যারা আমাদের স্পিরিচুয়াল ফাদার বলে যে ভাই আজকালকার ছোকরা, আজকালকার ছোকরি পাস্টার হতে চায়, সেবা করতে চায়, হ্যাঁ আর প্রার্থনা করতে, প্রভু এই যে পাস্টার প্রার্থনা করুন যেন আমার জীবনে বহুত অভিষেক আসে, হাজার লোক আসে প্রার্থনাতে, বহুত মিরাকেল হোক। আর পাস্টার প্রার্থনা করছে প্রভু তোমাকে বহুত দুঃখ দিক একদম, যে না পাস্টার দুঃখ চায় না, অভিষেক চায়। যে দাঁড়া বুঝবে কি হবে অভিষেক আসছে। হালেলুয়া। এই জন্য যখন আমার কাউকে দেখি দুঃখতে, আমি কাউকে দেখি বহুত কষ্টেতে, আমার বহুত মুচকে হাসি লাগে। কারণ আমি জানি ভাই এই দুঃখই তার জীবনে অভিষেককে নিয়ে আসবে প্রভু যিশু জীবিত নামে। এই তাড়নায় তার জীবনে অভিষেককে নিয়ে আসবে প্রভু যিশু জীবিত নামে। আমেন, আমেন। এই জন্য যখন লোকরা আপনাকে নিন্দা তাড়না করে, আপনাকে স্বীকার করতে হবে। আপনাকে সেটা অত হিচকিচাট করলে হবে না। কোনো টাইমে প্রচার করতে যায় টিমরা, কি কোনো ভাই লোকরা বিরোধ করে, কেউ হ্যান্ডবিল পুড়িয়ে দেয়, কেউ পোস্টার পুড়িয়ে দেয়। হালেলুয়া, জয় যিশু। কেউ ভাই কোনো টাইমে কোনো ভাইয়ের উপরে হাত উঠিয়ে দেয়,
তা আমি বলি আচ্ছা এই ছেলেগুলো প্রচার করতে গিয়েছিল, আচ্ছা এখানে এদের বিরোধ করছে কোনো লোক। তা আমরা বাইরে থেকে ফিরছিলাম সেদিন, আর কোনো টাইমে বাইরে থেকে আমি যখন ফিরি তো কিছু খাবার নিয়ে আসি, যখন এখানে অনেক টিম থাকে। তাই বলছি কতজন আছে, কত খাবার লাগবে? আমি বলছি অফিসে 30 জন মতো আছে। আচ্ছা ছেলেরা তো প্রচার করতে গিয়েছিল তো ওরা, হ্যাঁ ওরা ধরেছে, এখন কোথাও থানাতে আটকে রেখেছে। আচ্ছা ঠিক আছে, ওরা ভাই ওদের থেকে খেয়ে আসছে, অসুবিধা নেই। বাকি যারা আছে 15 জন, ওদের জন্য খাবার নিয়ে যায়, ওরা ভাই খেয়ে আসে, মতলব চটচাপ্পর খেয়ে আসছে, নো প্রবলেম, ও পেট ভরে গেছে। বাকি 15 জন আছে, এদের জন্য খাবার। কোনো দিন নিন্দা আর তাড়নাকে আমি কোনোদিন বড় চোখে কোনোদিন দেখিনি, কোনো দিন নয়। হালেলুয়া। কোনো দিন আমার জীবনের যে নিন্দাকে বড় চোখে কোনোদিন দেখিনি। পাঁচটা আচ্ছা আচ্ছা আমাদের প্রচার টিমকে ভাই অ্যাটাক করেছে, আচ্ছা থানাতে আটকে রেখেছে ভাই। আমার ওয়াইফকে বলছে নো অসুবিধা নেই, আচ্ছা 30 জনের খাবার নিয়ে যেতে হবে তো, আচ্ছা ওখানে অটোমেটিক ওরা 15 জন ভাই ওদেরকে খেয়ে আসে, অসুবিধা, পেট ভরে গেছে, ওদেরকে আর খাবার দিও না। অফিসে যারা 15 জন আছে ওদেরকে যেন খাবার নিয়ে যাও, মতলব ওরা চটচাপ্পর খেয়ে ওরা পেট ভরিয়ে নিয়েছে, অসুবিধা নেই। কোনো দিন ঈশ্বরের নিন্দা তাড়নাকে, ঈশ্বরের কারণে নিন্দা তাড়নাকে কোনোদিন আমি নেগেটিভ রীতিতে নিইনি কোনোদিন, যত বড়ই হোক, একদম যা কিছু হোক জীবনে। হালেলুয়া। হামেশা শান্তির সহিত সেটাকে গ্রহণ করেছি। বাইবেল পড়ে দেখো, পিতর সে কি করতো, সে মার খাওয়ার পরও ভাই আনন্দ করছে যে প্রভুর নামের কারণে তাড়না আমার জীবনে হয়েছে, প্রভুর নামের কারণে আমার পিঠে বেদ পড়েছে, আমি খুশি আছি, আমি বহুত এক্সাইটেড আছি যে ঈশ্বরের জন্য আমার তাড়না আমার নিন্দা হয়েছে। একদম লোকদেরকে এইরকম আত্মিক বুদ্ধি লোকদের জীবনে থাকা দরকার আছে। লোকরা অভিষেককে চায় আর ভাই হ্যাঁ বলছে না, আর বাবাজি সব কিছু চায় ভাই, দুঃখ চায় না আর তাড়না চায় না। আমার স্বামী যেন নিন্দা না করুক। আর লোকরা অনেক সময় হয় এমন লাগে আপনার জীবনে যে প্রভু এই লোকটাকে তুমি তুলে নাও ভাই, এ আমার জীবনে তো জ্বলিয়ে দিচ্ছে একদম। আমার লাগতো, আমার ওয়াইফ যখন আমাকে প্রথম ডিস্টার্ব করতো প্রার্থনাতে, একদিন যাচ্ছে আমার ওয়াইফ ভাই ব্যাগ পুরো টেনে ধরেছে, একদম পুরো ব্যাগ ভাই টেনে ধরেছে, আমি ওদিক থেকে টান মারছি, ও ওদের থেকে টান মারছি, আর ও প্রভুকে জানতো না তো। যে ভাই এই ভাই আচ্ছা মুশকিলে পড়ে গেলাম ভাই। যে জিনিসটা সব থেকে আপনাকে বেশি দুঃখ দিচ্ছিল, সেই জিনিস দ্বারাই আপনার জীবনে বেশি সুখ আসবে। প্রভু যিশু জীবিত নামে আমেন আমেন। আজ দেখো যে ব্যক্তি ভাই আমার ব্যাগ টানতো, আজ ভাই ব্যাগ গুছিয়ে দেয় তার নিজের হাতে, একদম আমেন। ঈশ্বর আপনার স্বামীকেও সেম চেঞ্জ করবে প্রভু যিশু জীবিত নামে, আপনার স্ত্রীকেও সেম চেঞ্জ করবে প্রভু যিশু জীবিত নামে, আপনার বংশের লোককেও সেম চেঞ্জ করবে প্রভু যিশু জীবিত নামে আমেন আমেন। কোনো দিন নেগেটিভ ভাবে দেখতে নেই একদম কোনো কিছু, একদম কোনো দিন। একদম এমন এমন গ্রামে আমি নাম বলবো না, লোকরা বহুত বিরোধ করতো, বহুত, সেই গ্রামগুলো থেকে সব থেকে বেশি লোক প্রার্থনাতে আসে, একদম আমেন। আজকে লোকরা আমি লিখে দিচ্ছি একদম, যে জায়গাগুলোতে সব থেকে বেশি বিরোধ হচ্ছে, আনেওয়ালা টাইমে সেই জায়গাগুলোতে সব থেকে বেশি মণ্ডলী বিশ্বাসী হবে, একদম আমেন আমেন। আমি বলে দিচ্ছি একদম, আমাদের রিলেটিভ আছে এক জায়গায়, আর সেখানে অন্য মণ্ডলীর পাস্টার প্রচার করতে যায়, আর আমাকে সে পাস্টার বলছে আপনাদের এই জায়গায় রিলেটিভ আছে, এই জায়গাতে বিরোধ করছে তো লোকরা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ডোন্ট ওয়ারি ভাই, আমাদের রিলেটিভ আছে সেই জায়গাতে, আর আত্মাতে আমার গাইড বহুত ইয়ে হয়, আমার স্পিরিট উল্টো একদম, মানে যেখানে ভাই ছড়ায়নি সেখানে আমি কাটতে যাই, একদম আমেন। আচ্ছা ডোন্ট ওয়ারি, একদিন রিলেটিভদের সঙ্গে দেখা হবে, আর সাইন করে আমি দেবো একদম, জানেওয়ালা 10 বছরে এই পাড়া চেঞ্জ হবে প্রভু যিশু জীবিত নাম, সাইন সিগনেচার করে দেবো বাই গ্রেস দ্বারা, একদম আমেন আমেন। আর মিলিয়ে নেবে এই ওয়ার্ড একদম 10 বছর পর, একদম
তো লোকরা ঈশ্বরের তরিকা গ্রহণ করুক একদম, বিনা দুঃখতে বিনা পরীক্ষাতে কোনো অভিষেক আসবে না। লোকরা যদি অভিষেক চাইছে তো পরীক্ষার টাইমে লোকরা ধৈর্যকে ধরুক একদম। হাইয়েস্ট লেভেলের আমার লাইফে পরীক্ষাকে দেখেছি, বহুত হাইয়েস্ট লেভেলের একদম, বহুত হাইয়েস্ট হাই মতলব। এই জন্য পাস্টারদের হার তরিকা ঈশ্বর পরীক্ষা পার করা একদম, হার তরিকা একদম। তো এই জন্য ঈশ্বরের দাস যেটা দেখতে পারে সেটা আপনি দেখতে পারেন না, কারণ ঈশ্বরের দাস সেই লেভেলে, আত্মিক লেভেলে ঈশ্বর তাকে উঠিয়ে দিয়েছে। এই জন্য লোকদেরকে বলি যে আচ্ছা আপনার জীবনে কি প্রবলেম হচ্ছে, বলছে আচ্ছা এটা হচ্ছে, প্রার্থনা করুন যেন ঠিক হয়ে যায়। আচ্ছা ঠিক আছে প্রার্থনা করব, ফির কান্না আর থামছে না, ঠিক আছে আরও পরিবর্তন দেখতে চান আপনি, বলছে হ্যাঁ আমি বহুত পরিবর্তন দেখতে চাই। যে ঠিক আছে আপনি সুসমাচার প্রচার করুন যান, কারণ সুসমাচার প্রচার লোকদের জীবনে বহুত বড় রাস্তাকে খুলে দেয় একদম। আমেন আমেন। আত্মা বাঁচানোর কাজ। এই জন্য লোকদের জীবনে ঈশ্বরের দাস যেটা বলে আত্মা দ্বারা লোকদেরকে সেটা শেখা দরকার আছে, লোকদেরকে সেটা ফলো করা দরকার আছে। অভিষেক অত আসান সে আসে না, অভিষেকের জন্য মূল্য চুকাতে হয়। লোকরা সকাল 8টা থেকে এখানে বসে আছে, কেউ ওদিকে দাঁড়িয়ে আছে, কেউ এদিকে দাঁড়িয়ে আছে, আর ঝরঝর করে বৃষ্টি পড়ছে। কেউ যে বহুত কাদা ভাই, বহুত ভালো ভাই, দামি 500 টাকার প্যান্টটা কাদা হয়ে গেল, এদিকে বলছে 500 টাকার চুড়িদার কাদা হয়ে গেল। আপনি জানেন না এই বৃষ্টির দিনেতে ঈশ্বর আপনার জীবনে কিছু বড় পরিকল্পনা করে রেখেছেন একদম। আমেন আমেন। আপনি একটা ভাবছেন, ঈশ্বর অন্য তরিকাতে ভাবছে, আপনি জানেন আমি জানি যে আজকে বৃষ্টির দিনে ঈশ্বর আজকে লোকদের জীবনে বহুত পরিমাণে আশীর্বাদ রেখে দিয়েছেন একদম। আমেন আমেন হালেলুয়া। আর লোকরা একটা টেস্টিমনি দেবে আনে বলা টাইমে যে সেই দিন বৃষ্টিতে ভিজে ভিজে আমি প্রার্থনাতে এসেছিলাম, আর আমি অত অ্যালার্ট ছিলাম না, কিন্তু তা সত্ত্বেও আমি প্রার্থনাতে ছিলাম, আর ঈশ্বর আমাকে আশীর্বাদ করেছেন একদম। আমেন আমেন। আপনাকে মূল্য চোকাতে হবে, অভিষেক অত আসান নয়, আপনাকে ভ্যালু চোকাতে হবে অভিষেককে পাওয়ার জন্য। কোনো ব্যক্তি যদি মূল্য না চোকায়, অভিষেক আপনা আপ কোনোদিন কারো জীবনে আসে না। অভিষেক হর এক ব্যক্তি অভিষেকে অভিষিক্ত হতে পারে না, যে ব্যক্তি মূল্যকে চোকাতে পারে। গেল সানডে, তার আগের সানডেতে বলেছিলাম যে 4টে রবিবার লোকরা প্রার্থনায় আসুক, লোকরা মিস না করুক, বলেছিলাম কি না? হ্যাঁ, একদিন আমার স্পিরিচুয়াল ফাদার 1.5 মাস আগে বলছে যে লোকরা পাস্টাররা যারা আছে স্পেশাল সনরা লাগাতার বীরবার বৃহস্পতিবার প্রার্থনা মিটিং অ্যাটেন্ড করুক। 4-5টা যতদিন আমি মিটিং কন্টিনিউ করছি, তারপর থেকে আমি একটা বীরবার একটা বৃহস্পতিবার আমি কামাই করে নিই, প্রায় 5টা না 6টা বৃহস্পতিবার কন্টিনিউ একদম পুরা একদম। এই নয় যে প্রবলেম হচ্ছিল না, আশেপাশে আমি দেখি না, আচ্ছা ও পাস্টার বন্ধু এসেছে কিনা আমার দেখার দরকার নেই। আমাকে ওয়ার্ড ফলো করতে হবে, আমাকে বাড়তে হবে, আমাকে মূল্য চোকাতে হবে গ্রেসকে পাওয়ার জন্য। এই জন্য হর এক ব্যক্তি অভিষেকে ভরপুর হতে পারে না, অভিষেকে বাড়তে পারে না, কারণ অভিষেক যেটা আছে আপনাকে ডিমান্ড করতে হবে। এলিয়া বলছে কি চাই? বলছে আপনার ডবল অভিষেক চাই। আচ্ছা ঠিক আছে, যদি তুমি আমাকে দেখতে পাচ্ছ, যদি তুমি আমি যখন রথে উঠছি দেখতে পাচ্ছ, মতলব যদি তুমি আত্মিক আছো তো সে অভিষেক পাওয়ার ভাগিদার আছো। এলিসা ডিমান্ড করছিল যে সে অভিষেক আমার জীবনে যেন আসুক। বাকি অনেক শিষ্য ছিল, কেউ ডিমান্ড করছিল না, কেউ চাইছিল না যে সে অভিষেক আসুক। বাকি সারে লোক এলিসাকে বলছে যে তোমার প্রভুকে আজকে স্বর্গে তুলে নেওয়া হবে একদম। এই জন্য আমার স্পিরিচুয়াল ফাদার বলে যে আচ্ছা অভিষেক চাই নাই, আজকালকার ছোকরা আজকালকার ছোকরি অভিষেক চায়, সেবা করতে চায়। দেখি আগে কত দম আছে, আগে দেখি তো কি আত্মিক বুদ্ধি আছে, দেখি তো কি আত্মিক নলেজ আছে,
দেখি তো ভেতরে কি আছে, কতটা জেলেসি আছে, কতটা হিংসা আছে। অভিষেকে বাড়তে গেলে আপনার ভেতরে হিংসা খতম করতে হবে। আপনার মধ্যে যে জেলেসি আছে, যে হিংসা আছে, সেটা খতম করতে হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে এই কাজটা দেওয়া হলো, আচ্ছা আমাকে এই কাজটা দেওয়া হলো না, আচ্ছা ওকে, আমি কি বলবো, অনেক সময় লোকদের হয় একটু ইমোশনাল হয়। যদি 20 জন, যদি বিচ মিটিংয়ে 300 জন এসেছে, আর যদি 50টা জনকার সঙ্গে দেখা করলো, তো বাকিদের মন একটু দুঃখী হয়। অনেক জনকার এবার টপ টপ করে চোখে জলও পড়তে শুরু করে। হ্যাঁ, হয় কি না? হালেলুয়া। এইগুলো আমিও পার করেছি, এমন না যে আমি পার করিনি। লোকরা বুঝেনি ঈশ্বরের দাস 3 বার গ্রেট লেভেলে ভবিষ্যৎবাণী দুনিয়ার সামনে আমার জীবনে করেছে, পুরো দুনিয়ার সামনে। তো কি লেভেলের ইমোশনাল পেন আমাকে পার করতে হয়েছে, কি লেভেলের মানসিক কষ্ট আমাকে পার করতে হয়েছে, লোকরা বুঝেনি। শুধু কি লেভেলের পরীক্ষা আমাকে পার করতে হয়েছে। একবার লকডাউনের পর প্রার্থনা খুলেছি, আমি গেছি ভাই, যে না বাইরের লোক ঢোকা যাবে না, প্রার্থনা ঢুকতেই দিল না। যাবো, এত দূর থেকে এলাম, এত প্লেন খরচ করে, প্রার্থনা ঢুকতেই দিল না। রাগ তো একটু ভেতরে ভেতরে লাগে, কিন্তু করার কি আছে ভাই? নিজের স্পিরিচুয়াল ফাদারকে ছেড়ে আর কোথায় তুমি যাবে? হ্যাঁ, নিজের আত্মিক, নিজের ড্যাডিকে ছেড়ে তুমি কোথায় যাবে? নিজের মণ্ডলীকে ছেড়ে কোথায় যাবে? লোকদের এরকম স্বভাব না হোক। আচ্ছা এটা আমার কথা শোনা হলো না, ঠিক আছে মণ্ডলী বদলে দেবো। কিছু কিছু লোকের আদত হয়ে যায় মণ্ডলী বদলানোর জন্য, কিন্তু নিজে কোনোদিন বদলায় না। মণ্ডলী বদলানো লোকরা বন্ধ করুক, যদি জীবিত ঈশ্বরের সঙ্গে আপনাকে জুড়েছে। বহুত ইমোশনাল পেন আমার লাইফে গেছে, আমি বলে বোঝাতে পারবো না। বহুত বহুত বহুত, মানে কি বলবো, বছরের পর বছর আমাকে ওয়েট করতে হচ্ছিল যে কবে সেই আশীর্বাদ আমার জীবনে রিলিজ হবে, কবে সেই গ্রেস আমার জীবনে রিলিজ হবে। বহুত ইমোশনাল পেন, দুঃখী লাগতো মন, বহুত দুঃখ লাগতো একদম, যে এইটা আমার জীবনে কবে গ্রেস রিলিজ হবে, কবে সেই জিনিসটা দেখবো, কবে, একদম আমেন। কিন্তু আপনার কান্নাতে, আপনার ইমোশনালে ঈশ্বর কোনোদিন তার তারিখ চেঞ্জ করে না। আমি বলে দিচ্ছি একদম, যে আপনি ঝেড়ে হাও হাও করে কাঁদলেন, আর ঈশ্বর 2026-এর জায়গায় 2025 ডেট চেঞ্জ করে দিল, কোনোদিন হবে না একদম। আমেন আমেন। এই জন্য লোকদেরকে অনেক সময় আত্মিক অভিষেকে বাড়তে গেলে লোকদের ভেতর থেকে কমিয়া দূর করতে হবে। এইগুলো আমি পার করেছি, এইগুলো আমি পার করেছি। অত আসান নয় ভাই এইগুলো পার করা, আমি বলে দিচ্ছি। আজ যদি 100 ভলেন্টিয়ার আছে, যদি 10 জনকে অয়েল প্রার্থনা করতে দাও, তো বাকি ভলেন্টিয়ারদের একটু ভেতরে ভেতরে খিঁচ চলে অটোমেটিক আসে, এটা কমন ব্যাপার, এটা আসে। কিন্তু কত ভলেন্টিয়ার আছে সে খিঁচকে ভেতর থেকে দূর করার আছে। কিছু কিছু জনকে তো দেখি বাড়ি পালিয়ে যায়। আচ্ছা আমাকে অয়েল প্রার্থনা করতে দেওয়া হলো না, চলো আমি গায়েব। কি সেবা করবে ভাই? সেবার এই জন্য আমি লোকদের পর আমি রেগে যাই কোনো টাইমে, যে সেবা অত আশা নয়। সেবা তোমাকে ইমোশনাল জিনিসটাকে পুরো হটিয়ে দিতে হবে, একদম ইমোশনাল হলে হবে না একদম। আচ্ছা আমাকে অয়েল প্রার্থনাতে সুযোগ দেওয়া হয়নি, ঠিক আছে ভাই আমি আর আসবোই না। মতলব তুমি কাঁচা আছো, এখনো বাচ্চা আছো ঈশ্বরের সেবার জন্য। ছোট ছাগল ভাই পুষে চড়ানো অনেক ভালো হবে ওর থেকে। চাহে ঈশ্বর তোমাকে 2 বছর পরও ব্যবহার করুক, আর যদি ঈশ্বর তোমাকে ওয়েট করতে বলে, তোমাকে ওয়েট করতে হবে, তোমার কোনো উপায় নেই একদম। আমি যখন আমার স্পিরিচুয়াল ফাদারের কাছে যেতাম, তো হারবার দেখা করার জন্য ট্রাই করতো, দেখা আর হতো না ভাই। ঘন্টার পর ঘন্টা, 6 ঘন্টা বসে থাকতাম, সকাল থেকে রাত পর্যন্ত বসে, দেখা আর হতো না। দুনিয়ার সারে লোকের সঙ্গে দেখা হতো, আমার সঙ্গে দেখা হতো না। খালি বলতো আচ্ছা কালকে দেখা হবে, সকাল থেকে বসে আছে রাত পর্যন্ত, কোনো দেখাই নেই। আচ্ছা এত কাল দেখা হবে, ঠিক আছে। এইভাবে মাস পেরিয়ে যায়, বছর পেরিয়ে যায়, আর আমি ভাবি প্রভু
আমি আর ট্রাই করবো না, যেদিন তুমি ডেট দেবে সেদিন অটোমেটিক দেখা হবে একদম। আমেন। আর ঈশ্বর তারপর যখন রাস্তা খোলে তারপর তো সেটা আলাদা রকম হয়ে যায়, বহুত বড় আশীর্বাদ চলে আসে জীবনে একদম। আমেন আমেন। লোকরা খিচ, ভেতরে খিচ, আর অভিষেকে বাড়তে চায়। ভেতরে খিচ, ভেতরে খিচ আছে আর অভিষেকে বাড়তে চায়। অভিষেক তোমার জন্য নয়। মন সাদা ধপধপে রাখতে হবে একদম, বহুত সাদা ধপধপে মন রাখতে হবে, তবে তুমি অভিষেকের যোগ্য আছো। কালকে একটা পাস্টার এসে আমাকে বলছে, কালকে পরশুদিন পাস্টার, একটা পাস্টারকে আমার মণ্ডলীতে এনেছিলাম, তো কলকাতার পাস্টার, মেডিকেল ক্যাম্প করব, এসে ভাই কিছুদিন পর আমার মন্ডলী লোকদের সঙ্গে গোপনে গোপনে ফোন নাম্বার নিয়ে একে কিছু টোপ দেবো, ওকে কিছু টোপ দেবো, ব্যাস তাদের কবজা করে নিয়েছে 30 জনকে। কি ধরনের সেবা কার্য ভাই, প্ল্যানিং। হালেলুয়া। যখন অভিষেক থাকে না তখন পাস্টারকে এরকম টুপি টাপা পরাতে হয়, আর যখন অভিষেক থাকে তখন পাস্টার জানে ভাই যতই বৃষ্টি পড়ুক মণ্ডলীতে লোকরা প্রার্থনায় আসবে প্রভু যিশু জীবিত নামে। আমেন আমেন আমেন। গেম প্ল্যানিং রং জিনিস, একদম গেম প্ল্যানিং রং জিনিস। কত পাস্টার আমার সঙ্গে দেখা করতে আসে, এলাকার প্রায় সব পাস্টারের সঙ্গে আমি একটা যোগাযোগ রাখি, চাহে তার 500 মণ্ডলী হোক, চাহে তার 200 মণ্ডলী হোক, হার ব্যক্তির সঙ্গে ট্রাই করে একটা সম্পর্ক, সুসম্পর্ক রাখার জন্য। এই নয় যে আচ্ছা হাজারো মণ্ডলী ভাই কে আচ্ছা ও ভাই তুচ্ছ আছে, নো। হার ব্যক্তিকে তোমাকে রেসপেক্ট করতে হবে, হার ব্যক্তিকে সম্মান করতে হবে। আমার ডায়েরি আছে আমার জীবনে, আচ্ছা এই জায়গাতে আমাকে প্রভু মেনটেন করতে হবে, কি কোনো পাস্টারের নামে নিন্দা চুগলি করলে হবে না। হালেলুয়া। আজ অনেক সময় লোকরা কার্স নিয়ে জীবনে বসে আছে, যদি 100 লোকের মণ্ডলী হয়ে গেছে ব্যাস জাজ করতে শুরু করে দিয়েছে, আচ্ছা ওখানে তো ভাই শয়তান কাজ করে। আজ লোকদের জীবনে কোনো বুদ্ধি নেই, কোনো নলেজ নেই। আমি সেই বাক্যগুলো টিচিং দেব। আমি লোকরা অয়েল প্রার্থনা বিরোধ করে, তেল প্রার্থনা, কিন্তু বাইবেল যদি দেখো ফেরিদের টাইমে লেখা আছে যে যদি কেউ অসুস্থ আছে তো অয়েল প্রার্থনা করে তাকে সুস্থ করো। মার্ক 6:13 লেখা আছে ফেরিদের টাইমে তেল মাখিয়ে লোকদেরকে সুস্থ করা হতো। কি লেখা আছে কিনা? জোরসে বলো হ্যাঁ কিনা। আর লোকরা বলে না তেল প্রার্থনা হচ্ছে এটা বাবা তান্ত্রিকওয়ালা প্রসেস। বাবা তান্ত্রিকওয়ালা ভাই ঈশ্বরকে নকল করেছে, ঈশ্বর তা বাবা তান্ত্রিককে নকল করেনি। আমেন আমেন। এটা আগে ঈশ্বরের লোকরা করেছিল, সেই প্রসেসগুলোই তান্ত্রিক বাবা জাদুটোনার লোকরা নকল করেছে, আর তারা সেইগুলোই কাজে লাগাচ্ছে এখন। এলিসার টাইমে হ্যাঁ একটা জায়গার জল একদম প্রাণনাশক ছিল, তিক্ত ছিল, লোকরা পান করতে পারতো না। লোকরা যদি কেউ পান করতো তার মিসক্যারেজ হয়ে যেত, বাচ্চা পেটে নষ্ট হয়ে যেত। তো এলিসা বলল ঠিক আছে একটা নতুন ভারেতে লবণ আনো, আর যখন সেই লবণ আনা হয়, লবণ যখন দেওয়া হয় আর সেই জল সাথে সাথে সুস্বাদু হয়ে যায়, লোকরা সেই জল পান করতে শুরু করে একদম। আমেন। কিন্তু যার আত্মিক বুদ্ধি নেই, সে জানে না পবিত্র আত্মা কিভাবে কাজ করে, বাইবেল কি বয়ান করে, সে নেগেটিভ খালি খালি জেলেসিতে হিংসা করে, জেলেসিতে উল্টা পাল্টা বলবে একদম। না ঈশ্বর মতলব কোনো তেল নয়, কোনো জল নয়। হ্যাঁ তেল জল নয়, কিন্তু পবিত্র আত্মা যদি কাউকে আগুবাই করে সে অয়েল ব্যবহার করতে পারে। বাইবেল পড়ে দেখো। হালেলুয়া। সেখানে তো ঈশ্বরের দাস এত গ্রেট পাওয়ারফুল ঈশ্বরের দাস ছিল, সেখানে ভাই নুন আবার হাড়িতে এনে ফেলার কি দরকার? কারণ ঈশ্বরের আত্মা তাকে গাইড করেছিল। পবিত্র আত্মা যখন কাজ করে তো লোকদের বোঝার বাইরে লোকদের জীবনে কাজ করে একদম। লোকরা বুঝতে পারে না যে ঈশ্বর আত্মা কিভাবে কাজ করে একদম। আমেন আমেন। একবার একটা পাস্টার মিটিংয়ে গেছি 1.5 বছর আগে, আর আমি যাই না, আচানক গেছি।
আর যাই আমাকে দেখতে পেয়েছে ব্যাস শুরু করে দিয়েছে নেগেটিভ একদম, যে শুধু ভিড় করলে হবে না, লোকদের তৈরি করতে হবে। মতলব বলতে যায় যে ভিড় মতলব শয়তানি। যিশু খ্রিস্ট যখন পেরিতদের টাইমে বাপ্তিস্মা নেয়, কত হাজার লোক বাপ্তিস্মা নেয়? 3000। ভিড় ছিল কিনা? 5000। ভিড় ছিল কিনা? হাজার লোককে খাইয়েছিল প্রভু যিশু খ্রিস্ট? 5000। তারপর কত? 4000। ভিড় ছিল কিনা প্রভুর পেছনে? জোরসে বলো হ্যাঁ কিনা? লোকরা হবে ভিড় মতলব শয়তানি। বাক্যের নলেজ যখন থাকে না, জেলেসিতে হিংসাতে। আমার ওয়াইফ আছে, আমি আছি, ওই বেলা জেলেসি আমার কোনোদিন কারো প্রতি নেই একদম। আমি যখন দেখি আচ্ছা এই পাস্টার অচানক ভিডিও এসে গেছে, এই পাস্টার কিছু কেসে ফেসে আছে, জেলে আছে, প্রভু একে বুদ্ধি দাও, জেনে সে এনাকে দাঁড় করাও। আমেন, আমেন। যদি অভিষেক লোকরা পেতে চায়, আপনাকে পিওর হার্ট রাখতে হবে, ধপধপে সাদা মন রাখতে হবে আপনার জীবনে। পিওর হার্ট, একদম খাঁটি মন রাখতে হবে, খাঁটি হৃদয় রাখতে হবে। আমেন। কিরকম হৃদয় রাখতে হবে? জোরসে বলবো, কিরকম? খাঁটি হৃদয় রাখতে হবে, খাঁটি মন রাখতে হবে, তবে লোকরা অভিষেক বহুত কাজ করবে লোকদের জীবনে। আমি কত পাস্টারকে ভাই দুধ দিয়ে পা ধুয়ে দিয়েছি। অফিসে যারা টিম থাকে তারা জানে কত লোক যারা বিরোধ করেছে, কত লোক যারা ধোঁকাবাজি করেছে আমার সঙ্গে, তাদেরকে ডেকে এনে তাদেরকে পা ধোয়ানো, তাদেরকে খাওয়ানো ভাই অত আশা নয়। আমি বলে দিচ্ছি, অভিষেক পাওয়া, ঈশ্বরের আশীর্বাদ পাওয়া অত আসান নয়। এই জন্য আমার ওয়াইফকে আমি যখন বলছিলাম যে আমার যে বিজনেস ঈশ্বর বাই গ্রেস আমি খুলেছি, আনেওয়ালা টাইমে দেখবে। আমার ওয়াইফ আমাকে বলছে যে একদিন সকালবেলা না, মানে বিকেলে আমার, আর যে দেখো তোমার বিজনেস না অনেক লাখোতে বাড়বে দেখবে। আচ্ছা লাখো কেন ভাই, বিলিয়ন মিলিয়ন কি না বলে ভাই, হালেলুয়া, ওতে পৌঁছে যাবে। কারণ আমি তো আর কোনো জায়গায় চিটিংবাজ করিনি, আর কোনো জায়গায় ধোকাবাজও করিনি ভাই, হালেলুয়া। তো আমি জানি আমার ঈশ্বরের সঙ্গে কি ব্যবহার করেছি, আর আমি জানি আমার ঈশ্বর সুদ সমেত আমাকে রিটার্ন দেবে একদম। আমেন, আমেন, হালেলুয়া। অত আসান না এরকম বলা যে আমার বিজনেস এরকম ফলবন্ত হবে, অত দম থাকতে হবে ভেতরে একদম, অত আসান। কিসে বাড়তে হবে আমাদেরকে? জোরসে বলো, কিসে বাড়ার জন্য রেডি? দুঃখ কষ্টকে সহ্য করার জন্য রেডি? যদি প্রচার করতে গিয়ে যদি চড় চাপ্পর পরে বাড়ি গিয়ে এসে বলবেন আজকে আমি খাবো না, কারণ বাইরে থেকে খেয়ে এসেছি আমি, আমার ভাই অলরেডি পেট ভরা আছে, এটা জবরদস্ত খেয়েছি, তো আজকে আমি খাবো না, হ্যাঁ, এরকম খুশি থাকতে হবে মনে একদম। তো অভিষেক আপনার জন্যই আছে, প্রভু যিশু জীবিত নাম। ঈশ্বর আপনাকে অভিষেকে বাড়ান, প্রভু যিশু জীবিত নাম। আপনার মন, আত্মা, বিবেককে, জীবনে হার্ট দিশাতে ঈশ্বর অভিষেক আপনার লাইফকে কবজা করে রাখুক। আপনার পরিবারে ঈশ্বর অভিষেক কবজা করে রাখুক। আপনার বাচ্চাদের জীবন ঈশ্বর অভিষেক কবজা করে রাখুক। আপনার ফাইন্যান্সকে ঈশ্বর অভিষেক কবজা করে রাখুক। আপনার জীবনকে ঈশ্বর অভিষেক কবজা করে রাখুক। ধন্যবাদ যিশু, থ্যাংক ইউ জিসাস, ধন্যবাদ যিশু, থ্যাংক ইউ জিসাস, ধন্যবাদ যিশু, থ্যাংক ইউ জিসাস, ধন্যবাদ যিশু। আমেন, আমেন, আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে। আপনি অভিষিক্ত ব্যক্তি আছেন একদম, আমেন। কারণ ঈশ্বরের হাত আপনার উপরে আছে। প্রভুকে উদ্ধার করতে হিসেবে স্বীকার করেছেন, সেই দিন থেকে ঈশ্বর অভিষেক আপনার জীবনে চলে এসেছে। বাক্য যদি ভবিষ্যৎবাণী করে আপনি অভিষিক্ত ব্যক্তি আছেন, তো আপনি অভিষিক্ত ব্যক্তি আছেন, আমেন। জানুয়ারিতেও ঈশ্বরের দাস এসে আমাদের উপর অনেক ভবিষ্যৎবাণী করে গেছেন একদম, আমেন। এবার মণ্ডলী লোকদের কাজ কি? বাক্য যদি আমাকে অভিষিক্ত ব্যক্তি হিসাবে দেখে, ঈশ্বরের জন্য যদি আমার উপর অভিষেককে রিলিজ করে, আমার উপর ভবিষ্যৎবাণীকে রিলিজ করে,
তো সেই ভবিষ্যৎবাণীকে আমাকে আগলে রাখা দরকার আছে। ভবিষ্যৎবাণী একটা চারা গাছ লাগানোর মতো। অভিষেক আপনার জীবনে একটা চারা গাছ লাগানোর মতো। সেটাকে বেড়া দিয়ে আগলে রাখতে হবে, সেটাকে পাপ দ্বারা নষ্ট করলে হবে না, সেটাকে চুরি নিন্দা চুগলি দ্বারা সেই অভিষেক সেই ভবিষ্যৎবাণীকে নষ্ট করলে হবে না। সেটাকে খাবার দিতে হবে, বাক্য দিতে হবে, সেটাকে প্রার্থনা করতে হবে, পবিত্র জীবন দিতে হবে। তো সেই ভবিষ্যৎবাণী সে অভিষেক ডে বাই ডে আপনার জীবনে বাড়বে একদম। আমেন, আমেন। একদিনের ভবিষ্যৎবাণী অভিষেক কোনোদিন হাই লেভেলে বাড়ে না, ডে বাই ডে বাড়ে একদম, দিন প্রতিদিন বাড়ে। আপনাকে সেটা ফুড দিতে হবে, বেড়া লাগাতে হবে, সে অভিষেককে খারাপ করতে দিলে হবে না। লোকরা যদি নেশাতে আছে তো আপনার অভিষেক খারাপ হওয়ার চান্স 100%। ব্যভিচারে আছে 100% আপনার অভিষেক খারাপ হওয়ার চান্স একদম। লোকরা নিন্দা চুগলিতে আছে 100% একদম তার অভিষেক খারাপ হওয়ার চান্স আছে একদম। একটা অভিষিক্ত ঈশ্বরের দাস যখন কোনো ব্যক্তি কি টিমের মধ্যে কোনো ব্যক্তির মধ্যে দেখে এর মধ্যে হিংসা চলে এসেছে, তো ঈশ্বরের নজরেও, ঈশ্বরের দাসের নজরেও সেই ব্যক্তির লেভেল কিন্তু ডাউন হয়ে যায়। আমি একদম বাস্তব সত্যি বলছি একদম। যদি টিমেতে 100 জন আছে, 100 ভলেন্টিয়ার আছে, আর যদি কোনো ঈশ্বরের দাস যদি দেখে এর ভেতরে হিংসা চলে এসেছে, আগে এরকম ছিল না, কি হবে? ঈশ্বরের নজরে তোমার লেভেল কিন্তু কমে যায়। এই জন্য লোকরা হিংসা দেখে, এমন নয় যে হিংসা আসে না, এমন নয় যে, কিন্তু সেটাকে কন্ট্রোল করতে হবে, প্রার্থনা করতে হবে, প্রভু আমাকে গ্রেস দাও, এই হিংসা যেন আমার জীবনে কাজে না করতে পারে, আমাকে দয়া করো, আমাকে বাক্য যেটা আছে সেটাকে ফলো করতে হবে। এমন নয় যে আমি পার করে, আমাকে বহুত ফাইট করতে হয়েছে এগুলো একদম। হিংসার বিরুদ্ধে তোমাকে লড়াই করতে হবে, আত্মাতে, বাক্যতে, প্রার্থনাতে, হর দিশাতে। আমেন। তো হিংসা আপনার জীবন ছেড়ে চলে যাবে, হিংসা আপনার জীবন পুরো গায়েব হয়ে যাবে, আর আপনি পারফেক্ট আর সিদ্ধ ব্যক্তি হবেন প্রভু যিশু জীবিত নামে। আমেন, আমেন। কারণ ঈশ্বর আপনাকে চান্স দেয়, ঈশ্বর আপনাকে সুযোগ দেয়, ঈশ্বর আপনার জন্য ওয়েট করে যেন এই ব্যক্তি আগে বাড়ে। এই নয় যে পাস্টাররা একদিনে আগে বেড়েছে, তারাও কোনো জায়গায় ছোটোখাটো মিস্টেক করেছে, ফির ঈশ্বর তাকে তারা সংশোধন করে। পাস্টারদের মধ্যে একটা খাস গুণ যেটা আছে, তারা ঝটাক করে সংশোধন করে ফেলে, ঝটাক করে একদম। আমি ঝটাক করে কাউকে মাফ করতে পারবো, কিন্তু আপনাকে যদি বলে আচ্ছা আপনারা যাকে মাফ করে দিন, আপনার 10 বার ভাবতে হবে, সবাইকে মাফ করতে পারবো, যাকে ভাই মাফ করতে পারবো না, বহুত গায়ে লাগবে আপনার। কিন্তু পাস্টারদের কোনো কিছু ঈশ্বর বলুক 1 সেকেন্ডে তারা করে ফেলে। এইটা হচ্ছে পাস্টারদের থেকে আর দুসরা ব্যক্তির মধ্যে ফারাক একদম। আমেন, আমেন। লোকদের হিচকিচাট স্বভাব দূর করতে হবে। যদি 100 ভলেন্টিয়ার আছে, যদি 10 ভলেন্টিয়ারকে ঈশ্বর ব্যবহার করছে, 20 ভলেন্টিয়ারকে ব্যবহার করছে, 30 ভলেন্টিয়ারকে ব্যবহার করছে, তো বাকি ভলেন্টিয়ারদের ওয়েট করতে হবে। আচ্ছা ঈশ্বর আমার যখন টাইম আসবে, ঈশ্বর আমাকে ব্যবহার করবে। জেলেসি রাখলে হবে না। আচ্ছা আচ্ছা ঈশ্বর ওকে কাজে লাগিয়ে দিচ্ছে, ঠিক আছে, আমার বাড়ি আসছে না, চলো ভাই যা খুশি উটপাটাং স্টেপ নাও। এই জায়গাতে অনেক লোক ডুবে গেছে। একটুখানি যখন জেলেসি এসে যায় আর উল্টা পাল্টা স্টেপ নিতে শুরু করে, মুশকিলে পড়ে যায় সে ব্যক্তি। যা কিছু হোক, উটপাটাং স্টেপ নিলে হবে না জীবনে কোনো দিন। সংশোধন করতে হবে লোকদেরকে, কারণ আপনার জীবনে ঈশ্বর বহুত বড় প্ল্যানিংকে রেখেছে একদম। আমেন, আমেন। আপনার তরিকাতে ঈশ্বর বাড়াবে। 2025 বহুত আশীষিত জীবন আমাদের গেছে। 2025 যেটা সব থেকে আমাদের জীবনে বড় পাওনা, মন্ডলীর লোকদের জীবনে বড় পাওনা, ঈশ্বরের দাস এখানে এসেছিলেন, যেটা আজও আমাদের কাছে স্বপ্ন লাগে একদম। আমেন। 2025 हर एक व्यक्ति অভিষেকে বাড়ছি। 2025 আমার ওয়াইফের বাই গ্রেস যারা স্টল ওপেন করে, আমাদের কাছে এটা স্বপ্নের মতো একদম, যে একটা পার্সোনাল ইনকাম হবে, এটা জবরদস্ত বাই গ্রেস আসবে। বাই গ্রেস আমার পার্সোনাল ব্যক্তিগত স্টল ওপেন করতে শুরু করি। হালেলুয়া।
জয় যিশু। আমি 2019, 20, 21 খালি ছটফট করতাম, প্রভু আমি অনেক দিন থেকে ঈশ্বর দাসরা আমাকে বলেছে যে আমার পার্সোনাল কিছু করো, আর বহু দুঃখী থাকতাম কোনো কোনো টাইমে। পার্সোনাল কিছু ট্রাই করছি, কিছু মতলব সাকসেস হচ্ছে না। আমি চাই না যে ভাই এরকম আমার জীবন থাকুক, কিছু পার্সোনাল ইনকাম থাকুক। আর বহুত লাগাতার প্রেয়ার, লাগাতার চেষ্টা, লাগাতার ট্রাই করা, আজ 2025-এ সেই টাইম এসেছে আমাদের লাইফে। আমেন, আমেন। আপনি যতই কান্নাকাটি করুন আর যতই দুঃখী হন, ঈশ্বর যদি আপনাকে একটা টাইম নির্ধারিত করে যে এত টাইম পরে একে আশীর্বাদ করব, তো সেই টাইম পর্যন্ত আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনাকে ধৈর্য ধরতে হবে সেই টাইম পর্যন্ত। পেন লাগে, কষ্ট লাগে, বহুত বেচারার মতো লাগে। আচ্ছা, এই ব্লেসিং আমার জীবনে এখনো এলো না। আচ্ছা, এই প্রার্থনা আমি অনেক টাইম ধরে করছি, এই প্রার্থনার উত্তর এখন আমার জীবনে এলো না। আচ্ছা, এইটা এখন আমার জীবনে হাল হলো না। কষ্ট লাগে, কিন্তু কষ্ট হলে আর কি করা যাবে বলুন? হান্না অনেক টাইমে কষ্ট করত, আর যে মুহূর্তে হান্না আত্মিকভাবে সব কিছু নিতে শুরু করেছিল, যে ঈশ্বর যদি আমাকে বাচ্চা দেয়, সেই বাচ্চা ঈশ্বরের সেবার জন্য লাগাবো। আর হান্না তারপর তার জীবনে আশীর্বাদকে দেখেছিল। লম্বা টাইম হান্নার জীবনে কষ্টকে দেখেছি। ঈশ্বর যখন আপনাকে বানায়, তো ঈশ্বরকে আপনি বানাতে দিন নিজের জীবনকে। আপনাকে ওয়েট করা দরকার আছে, ধৈর্য ধরা দরকার আছে। কেউ ভলেন্টিয়ার টিমের মধ্যে আছে, তাকে ধৈর্য ধরা দরকার আছে। অত অস্থির হলে হবে না যে আমি পেছনে পড়ে গেলাম, ভাই আমি বাদ পড়ে গেলাম। একদম এটা শয়তানই আছে, এগুলো একদম এটা শয়তান তোমার দিমাগকে ঘোর প্যাক মতলব খাওয়ানোর চেষ্টা করছে। 1.5 বছর পর আমার স্পিরিচুয়াল ফাদারের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। 1.5 বছর পর, 1.5 বছর পর হর মাস গেছি, মাসে 2 বার গেছি, মাসে 4 বার গেছি, কিন্তু ভাই কোনো দিন দেখা সাক্ষাৎ হয়নি। বহুত লাগাতার ট্রাই করে গেছি, 1.5 বছর পর দেখা হয়েছিল। এরপর লোকরা বলুক, আমি যদি বলতাম যে না ভাই অত কষ্ট সহ্য করার কি দরকার, চলো 6 মাস হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, চলো বাড়ি পালিয়ে যাও, তো ক্ষতিটা কার হতো? আমারই হতো কি? হ্যাঁ কি না? জোরসে বলে হ্যাঁ কি না? আজ এইরকম ক্ষতি অনেকজনকার হয়ে যায়। ধৈর্য ধরতে পারে না, ওয়েট করতে পারে না, আর নিজের ক্ষতিকে ডেকে আনে, আর ভাবে ভালো ভালো কাজ করে ফেলেছি, রাইট ডিসিশন নিয়ে ফেলেছে। নো, লোকদেরকে আত্মিক তরিকাতে ডিসিশন নিতে হবে। ঈশ্বরের দাস কি বলে, ঈশ্বরের ওয়ার্ড কি বলে? কারণ আমি ঈশ্বরের দাস আছি, আমি জানি যে মুহূর্তে কোনো ভলেন্টিয়ারের মধ্যে কোনো ব্যক্তি, টিমের মধ্যে কোনো ব্যক্তি, বিশ্বাসের মধ্যে কোনো ব্যক্তি যেটা ঈশ্বরের রাস্তা নয়, সে রাস্তাতে হাঁটতে শুরু করবে, শেষমেশ সে বহুত দুঃখী হবে, বহুত দুঃখী হবে, বহুত কাঁদবে। অনেক যোগ ধাক্কা খেয়ে ভাই শিখছে, আমি জানি। আমি কোনো ব্যক্তিকে দেখি, আচ্ছা এ কোথায়, প্রার্থনার দিন কোথায়? এ নেই, গায়েব। আমি কিছুই বলি না, আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। কিন্তু যখন প্রবলেম এসেছে, যখন চ্যালেঞ্জ এসেছে, আপনা আপ ভাই শিখতে হয় ডান্ডা খেয়ে ঈশ্বরের। তো ঈশ্বরের আত্মা যেটা রাস্তাতে আপনাকে দেখাচ্ছে, যে রাস্তা, যে বাক্য ফলো করা, পরীক্ষাতে স্থির থাকা, হ্যাঁ, নিজের মন আত্মা স্পিরিটকে সাফ রাখা, তো লোকদেরকে সেই প্রসেস ফলো করতে হবে। খিচ মারলে হবে না একদম, যে আচ্ছা 20টা 100 ভলেন্টিয়ার আছে, আচ্ছা 10 জন অয়েল প্রার্থনা, আবার 10 জনই লাগবে বা কত লোক দরকার পড়বে আমার? 10 জন এনাফ আছে। কিন্তু অনেক সময় এই ছোট্ট ছোট্ট জিনিসই কোনো ব্যক্তি নিতে পারে না নিজের স্পিরিটে, আর উল্টা পুল্টা স্টেপ নিতে শুরু করে, আর তার জীবনে সে কি বলবো, সে উল্টা রাস্তাতে হাঁটতে শুরু করে। আর কোনো ব্যক্তি যতই রাগ দেখাও হয় ঈশ্বরের সিস্টেমের প্রতি, ঈশ্বরের প্রতি, মণ্ডলের প্রতি, ঈশ্বরের দাসদের প্রতি, যতই রাগ দেখাও আর উল্টা পুল্টা স্টেপ নাও, আমি বলে দিচ্ছি তার শেষ ফল কিন্তু বহুত উল্টা হবে, একদম
বহুত উল্টা হবে একদম। চাহে তুমি রাগে ডিসিশন নাও, চাহে খিচ মেরে ডিসিশন নাও, চাহে মাথা গরম করে ডিসিশন নাও, তার শেষ ফল কিন্তু বহুত রং হবে একদম। এই জন্য লোকরা এমন ঘোড়া না হোক যে ঘোড়াকে ভাই লাগাম না হলে সিধা করা যায় না। ভাই বলছে তোমরা অশ্বতর হইও না, একদম তার মতো হইও না একদম, যে লাগাম না হলে তাকে সিধা করা যায় না। লোকরা বাক্য যেভাবে শেখায় আপনাকে সেটাকে সম্মান করতে হবে। পবিত্র আত্মার কার্যকে মাথা পেতে নিতে হবে। নিন্দা আসছে, তাড়না আসছে, সেটাকে স্বীকার করতে হবে নিজের জীবনে একদম। আমেন, আমেন। লোকরা অভিষেকে বাড়ার জন্য রাজি, জোর সে বলো হ্যাঁ কি না? পরীক্ষার টাইমে ধৈর্যকে ধরার জন্য রেডি, দুঃখের টাইমে ধৈর্যকে রাখার জন্য রেডি, পিওর হার্টকে রাখার জন্য রেডি একদম, ধপধপে সাদা মন আত্মা রাখার জন্য রেডি। এই জন্য বাংলাতে কথা আছে ভাই, সাদা মনে কোনো কাদা নেই, এইরকম হতে হবে একদম। সাদা মনে ভাই কোনো কাদা নেই, একদম এইরকম হতে হবে। বহুত আমি রিয়েল বলছি, আমার ওয়াইফ আমাকে জানে বহুত কাছ থেকে, আমার ওয়াইফ আমাকে জানে। যখন আমার স্পিরিচুয়াল ফাদার এসেছিল তো সারে লোক বোনার জন্য অনেক লোক নাম লিখিয়েছে। কেউ বলবে আমি 15 লাখ দেবো, কেউ বলছে একদিনে খরচ দেবো, কেউ বলছে আমি 10 লাখ দেবো। সারে লোক পিছিয়ে গেছে, কেউ আর এগিয়ে আসেনি। মিটিং যত কাছে এসেছে সব গায়েব। আজ আমি তো আর ভাই ওইরকম ছাত্র নয়, ধোকাবাজি ছাত্র নয়, আমি রিয়েল ভাই ছেলে আছে, রিয়েল পুত্র আছে একদম। আমেন। আমি সরিনি, আমি 15 দিন ওখানেই পড়েছিলাম মেদিনীপুর। মিটিংয়ের আগে থাকতে 15 দিন ওখানেই ছিলাম। আমার ছেলে, আমার ওয়াইফ রাত 12টা পর্যন্ত, 1টা 2টো পর্যন্ত লাইট বুক করা ভাই, প্যান্ডেল বুক করা, এটা বুক করা, হার দিন রাত 2টো 3টে পর্যন্ত কাজ করতাম ওখানে হোটেলে থেকে। আচ্ছা আচ্ছা, এখনো লোকরা অফারিং বনেনি, কেউ নাম লিখেছে, কেউ বনে ঠিক আছে, আচ্ছা আমি দেখছি আমার মন্ডলীর লোককে কাউকে বলে দেখছি এটা করে দিতে পারি কিনা, ঠিক আছে চলো এটা করে দাও। ওই সাদা মনে কাদা রাখলে হবে না। কিন্তু অনেক লোক আছে আমার চোখের সামনে আমি দেখেছিলাম ভাই, যে এরকম ধোকাবাজি ঠিক নয়। নাম লিখিয়েছিল 10-10 লাখ টাকা, 15-15 লাখ টাকা, কেউ অফারিং জমা দিতে আসেনি। তাদের ব্যক্তিগত একটা জেলেসি, পলিটিক্স। আচ্ছা যখন বলা হলো কে ট্রান্সলেট করবে বাংলাতে, সবাই বলছে আমি করবো, ও বলছে আমি করবো, ও বলছে আমি করবো। এটা দুনিয়াওয়ালা চাহাত একদম, মানে লোকরা দেখবে, দুনিয়ার লোক দেখবে। যখন আমাকে জিজ্ঞাসা করা হয় আচ্ছা তুমি কি ট্রান্সলেট করতে চাও, আমি বলছি আমার ট্রান্সলেট করার কোনো ইচ্ছা নেই, কিন্তু ঈশ্বরের তরফ থেকে যদি সুযোগ পাই তো আমি করতে রাজি আছি। কিন্তু এমন নয় যে ট্রান্সলেট না করতে পারলে বহুত দুঃখী হয়ে যাবো ভাই, পাঁচটা ট্রান্সলেট করছে আমাকে ভাই ট্রান্সলেট করতে দেওয়া হলো না। ওই মন আমার কোনোদিন নেই আমার জীবনে, যে আচ্ছা অন্যজন করছে, আচ্ছা আমাকে সুযোগ দিল না ভাই, চলো ভাই বাড়ি চলো, গায়েব হয়ে যাও। নো, এই স্বভাবগুলো আমার কোনোদিন হাবি হতে দিই না আমার জীবনে। আমি বলেছিলাম নো, আমার ট্রান্সলেট করা হয় না, আমার থেকে ভালো লোকরা ট্রান্সলেট করতে পারে, আমি স্বীকার করি। কিন্তু আমি বলেছিলাম যদি আমার ইচ্ছা নেই, কিন্তু যদি ঈশ্বরের তরফ থেকে আমাকে সুযোগ পায় তো অসুবিধা নেই, আমি করব, নো প্রবলেম। বাই গ্রেস দ্বারা সে সুযোগ আসে একদম। আমেন, আমেন। আর বাই গ্রেস দ্বারা জবরদস্ত ট্রান্সলেটও হয় একদম। আমেন, হালেলুয়া। আমি জানি না কি করে ট্রান্সলেট হয়ে গেল। লোকরা হবে জবরদস্ত ট্রান্সলেট করছে ভাই, আরে ভাই যে করছে সে জানে না কি করে হয়ে গেল। আমেন, আমেন। বাই গ্রেস দ্বারা, ঈশ্বরের আত্মা দ্বারা একদম। কারণ ঈশ্বরের আত্মাই আপনাকে এরকম বুদ্ধি দেয়, ঈশ্বরের আত্মাই এরকম আপনাকে শক্তি দেয়। নচেত অত লোকের সামনে দাঁড়াতে লোকদের হাত পা কাঁপে একদম, লোকদের টেনশন হয়ে যায়, কি বলবো ভাই, লোকদের নার্ভাস হয়ে যায় লোকরা অনেক সময়। কিন্তু এইরকম আমি বলছি, এইরকম লোকদের জীবনে হওয়া দরকার আছে। কারণ এইরকম আমি কাটিয়েছি। এই জন্য যখন কারোর মধ্যে আমি হিংসা দেখি না, আমার বহুত বাজে লাগে একদম। কারণ আমি তো ভাই ওই রকম লাইফ কাটাইনি। আর যখন
কারোর মধ্যে হিংসা দেখি ভাই আমার ঠিক লাগে না। আচ্ছা এ ভাই ভলেন্টিয়ারদের মধ্যে হিংসা আছে, এ আগে এরকম ছিল না, এর মধ্যে এখন হিংসা চলে এসেছে। কারণ আমি রিয়েল বলছি, যেভাবে আমি বলছি ঈশ্বরের আত্মাতে লোকরা ফলো করুক, সেম গ্রেস আপনার জীবনে কাজ করবে প্রভু যিশু জীবিত নাম। আমেন আমেন। সেম আশীর্বাদ কাজ করবে আপনার জীবনে একদম। আমেন আমেন। সকলে ঈশ্বরের রাস্তা যেটা আমাদের দেখাচ্ছে সেটাতে চলা দরকার আছে। যদি হিংসা ঢুকে গেছে ভেতরে, তো আমি রং রাস্তাতে হাঁটছি সেই ব্যক্তি। দুঃখ নিন্দা তাড়না সহ্য করতে পারে না, পবিত্র আত্মার কার্য স্বীকার করতে পারে না, সে রং রাস্তাতে হাঁটছে সেই ব্যক্তি। ওয়ার্ড ফলো করছে না, সে রং রাস্তাতে হাঁটছে সেই ব্যক্তি। आमीन। ईश्वर नाम में जोर से तारीफ कर सकूं। हालेलुया हालेलुया। आने वाला टाइम আমি বলে দিচ্ছি, মণ্ডলীর লোকদের মধ্যে লোক ঈশ্বর বহুত ইউজ করবে, ব্যবহার করবে মণ্ডলীর লোকদেরকে ঈশ্বর একদম। আমেন আমেন। बहुत यूज ব্যবহার করবে, কিন্তু ঈশ্বরের টাইম একটু বহুত ধৈর্য ধরতে হয় একদম, বহুত কারাক একদম। বাইবেল বলছে যখন বাক্য আমরা শুনছিলাম, একটা বিধবা লেডি কাছে ঈশ্বর যখন এলিও তার দাসকে পাঠায় যে আমাকে একটু জল এনে দাও, জল যখন আনতে যাচ্ছে, আচ্ছা আমার জন্য একটা রুটিও আনবে, যে আপনারা ঈশ্বরের শপথ, আমার কাছে মাত্র এক মুঠো ময়দা আর তেল আছে। ঈশ্বরের দাস বলছে আগে আমাকে, আমি যেটা বলছি সেটা আগে করো। জীবিত ঈশ্বরের শপথ, তোমার ময়দা তেল কোনোদিন খতম হবে না, প্রভু যিশু জীবিত নাম। আমেন। আমি যখন স্টাডি করি, যত বাইবেল স্টাডি করি আরো গহরা ভেদ, আমি ভাবি লোকরা এমনিতেই বোনাতে পিছিয়ে যায়। আচ্ছা আমার টিউশনে ফিস আছে বাচ্চার, আচ্ছা এই কাজ আছে ও কাজ, এমনিতেই পিছিয়ে যায় বোনা। তো চিন্তা করো লোকরা কোন পরিস্থিতিতে সেই বিধবা লেডি তার জীবন ছিল ভাই, লোকরা চিন্তা করুক। তার একমাত্র ছেলে মরতে বসেছিল, সে নিজে মরতে বসেছিল, অল্প কিছুই তার জীবনের সম্বল, আর কোনো আশা নেই। আর সেই পরিস্থিতিতে ঈশ্বরের বাক্য তার সামনে এসেছে যে এই বাক্য তোমাকে ফলো করতে হবে। হালেলুয়া। আর বাইবেল বলছে প্রথম রাজাবলীর 17 অধ্যায়ে, যে মুহূর্তে সেই বিধবা লেডি ঈশ্বরের দাসের কথা শুনে, মাত্র অল্প ময়দা অল্প তেল ছিল, সেই দেশে চাষবাস বন্ধ হয়ে গেছিল, বৃষ্টি বন্ধ হয়ে গেছিল, এই কারণে আকাল পড়ে গেছিল, লোকরা মারা পড়ছিল। ওই পরিস্থিতিতে কোনো ব্যক্তি রেডি ছিল না এলিয়াকে খাবার দেওয়ার জন্য, ঈশ্বর রাজ্যে বন্যার জন্য। কিন্তু ঈশ্বর সেই বিধবা লেডির মনকে খুলে দিয়েছিল, আর ঈশ্বর সেখানে এলিয়াকে যখন পাঠিয়েছিল, আর সেই বিধবা লেডি ঈশ্বরের ওয়ার্ডকে ফলো করেছিল, আর সেই বিধবা লেডি তার ছেলে বেঁচে গিয়েছিল, প্রভু যিশু জীবিত নামে। আমেন আমেন। বিধবা লেডি ফার্স্টে ভাবছিল যে এটা কি করে হতে পারে ভাই, এটা তো ভাই আমরা মারা পড়ে যাব, তো আমি একেই তো মরছি, এই তো আরো তাড়াতাড়ি মারা পড়ে যাব, আমি আরো তাড়াতাড়ি আমার ছেলে মারা পড়ে যাবে। ঈশ্বরের দাস বলছে ভাই ডোন্ট ডরে, চিন্তা করো না, তুমি বনেছো ঈশ্বরের সেবার জন্য, তোমার ছেলে কোনোদিন কারোর সামনে হাত পাতবে না, প্রভু যিশু জীবিত নাম। তুমি বনেছো ঈশ্বরের সেবার জন্য, মহিমার সহিত তোমার ঘাটিকে ঈশ্বর পুরা করবে, প্রভু যিশু জীবিত নামে। তুমি বনেছো ঈশ্বরের সেবার জন্য, ঈশ্বর স্বর্গেতে তার ডায়েরিতে তোমার সে বোনার ইতিহাসকে লিখে রেখেছে, প্রভু যিশু জীবিত নামে। আমেন আমেন। কারণ প্রভুতে বোনা কোনো কিছু ব্যর্থ হয় না, প্রভুতে পরিশ্রম কোনো কিছু মতলব ব্যর্থ হয় না একদম। এই জন্য মালাকি 3:8 লেখা আছে যে তোমার দশমাংশ আর উপহার আমার ঘরে আনো, যেন আমার ঘরে যেন খাবার থাকে।
আমি আকাশের দ্বার খুলে যেভাবে বৃষ্টি পড়ে সেভাবে আমি তোমাকে আশীর্বাদ করব। আর তোমার জীবন থেকে গ্রাহক মতলব যে শয়তান তোমার ফাইন্যান্সকে অ্যাটাক করছে, যে শয়তান তোমার বিজনেসকে অ্যাটাক করছে, যে ফালতু খরচা তোমার পরিবারে অ্যাটাক করছে, সে ফালতু খরচাকে আমি ধমক দেব, সে ফালতু দুষ্ট আত্মার কার্যকে আমি ধমক দেব। আর তুমি আশীষিত হবে। আমি তোমাকে এত আশীর্বাদ করব, তুমি রাখার জায়গা পাবে না প্রভু যিশু জীবিত নামে। আমেন। বাইবেল বলছে আমি তোমাকে এত আশীর্বাদ করব, তুমি রাখার 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 সত্যি, এটা সত্যি হয়। এটা ঈশ্বরের দাস দ্বিতীয় বিশ্বযুদ্ধের টাইমে চারোদিকের সাথে যুদ্ধ হচ্ছে, আর তার সেই বাক্যটা যখন পড়তে শুরু করে সেই বাক্য তার কাছে বহুত পাওয়ারফুল লাগে, একদম আত্মাতে কথা বলে যে তোমার দশমাংশ আর উপহার আমার ঘরে আনো, যেন আমার ঘরে খাবার থাকে, আর আমি তোমাকে এত আশীর্বাদ করব তোমার রাখার জায়গা হবে না। সেই ঈশ্বরের দাস ওই বিশ্বযুদ্ধের টাইমে, আকালের টাইমে তার দশমাংশ কষ্টের সহিত বুনতে শুরু করে সেই ঈশ্বরের দাস লাস্ট পর্যন্ত মোটামুটি ভালোই আশীর্বাদ তার জীবন দেখেছিলেন একদম। তারপর ওনার ছেলে সেবা কার্য শুরু করে, ছেলেও সেবা কার্য শুরু করে সেম প্রসেস ফলো করে ছেলেও একদম, যে বাবা টাইদ বুনতো, অফারিং বুনতো, আমিও বুনে যাবো একদম, আমার বাবা এটা করে গেছে, বুনে গেছে। আজও সেই ঈশ্বরের দাস জীবিত আছে, তার মণ্ডলী বেশি বড় নয়, একদম 500 লোকের মণ্ডলী। ঈশ্বর তাকে বাড়িয়ে গেছে। লোকরা জানে সেই ঈশ্বরের দাস এমন কিছু অফারিং বুনেছে দুনিয়াতে আজ পর্যন্ত কেউ বুনেনি। আগে বুনেছে কিন্তু এখন কেউ আজ হয়তো বুনতে পারে। 27টা প্লেন দান করেছে অনেক সেবা কার্যতে, অনেক পাস্টারকে একদম। আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে। আরে আজ জীবিত আছে সেই পাস্টার, আজ জীবিত আছে। 27টা প্লেন ভাই দান করেছে ভাই। তো তার নিজস্ব এয়ারপোর্ট তো কত কি আছে তার ঠিক নেই। যখন একটা জায়গায় জমি কেনে সেখানে ন্যাচারাল গ্যাস বেরিয়ে যায়, আর সেখান থেকে তার জীবনের সব কিছু ভাই চেঞ্জ হতে শুরু হয়ে যায়। একটা বাক্য যখন কেউ ফলো করে তো কত আশীর্বাদ তার জীবনে কার্য করতে পারে। হার ব্যক্তিকে ঈশ্বর ফাইন্যান্সের সহিত আশীর্বাদ করবে না, এটা রিয়েল। কিন্তু ঈশ্বর তো কাউকে আশীর্বাদ করবে, যার দ্বারা মণ্ডলীর কাজ ঈশ্বর চালাবে একদম। অনেক সময় ঈশ্বর কাউকে ব্যবহার তো করতে চায়, কিন্তু সেই ব্যক্তি তার হৃদয় সেইভাবে খোলে না, সেই ব্যক্তি তার মন সেভাবে খোলে না, সেই ব্যক্তি তার স্পিরিট সেভাবে খোলে না। কারণ একটা ব্যক্তি তার লেভেল যেভাবে আছে সেই লেভেলে তাকে বোনা দরকার আছে। আমি যদি আমার স্পিরিচুয়াল ফাদার কাছে যাই, দেখা করি, আর ধরি আমার স্পিরিচুয়াল ফাদারকে আমি চকলেট দেবো, কারণ আমার লেভেল চকলেটওয়ালা নয়, আমার লেভেল বহুত হাই লেভেল হয়ে গেছে। তো আমার লেভেলে অনুযায়ী আমি তাকে কিছু অফারিং দেবো, তাকে কিছু গিফট দেবো, কিছু উপহার দেবো, তো আমার লেভেলে অনুসারে। তেমনি হার ব্যক্তিকে ঈশ্বর তার জীবনে যা কিছু আশীর্বাদ করেছে সেই লেভেলে তাকে ঈশ্বরের জন্য বোনা দরকার আছে। আজ যদি বিচ মিটিং রাখো, আমার বহুত ভালো লাগে। দেখবে বিচ মিটিং যদি আছে, অনেক বয়স্ক লেডিস দেখবে সে হাজির হয়ে গেছে। আর আমি যখন বলি আচ্ছা এ ভাই এত বীজ বুনতে পারছে না, আচ্ছা কিছু কম আছে, ঠিক আছে তাকে অ্যালাউ করো, অসুবিধা নেই। একটা 70 বছরের একটা বয়স্ক লেডি, সে জানে ঈশ্বরের সেবার জন্য আমাকে বুনতে হবে, ঈশ্বরের দাস বলেছে। আচ্ছা এত বলেছে, ঠিক আছে করতে পারছি না, আচ্ছা এত ঝাঁক করে জোগাড় করেছি, ঠিক আছে বীজ মিটিংয়ে সামিল হব, আমার বীজ যেন ঈশ্বরের কাজে লাগে একদম। সে কাজ করতে পারে না, কিন্তু যা করে তার অফারিংকে জমা করে বীজ মিটিংয়ে সামিল হয়েছে। একটা আম ব্যক্তি, একটা ভালো আশীর্বাদিত ব্যক্তি, সেও সেই লেডির সমান বীজ নিয়ে ভাই বীজ মিটিংয়ে আসছে। হালেলুয়া।
হালেলুয়া। আমার স্পিরিচুয়াল ফাদার শেখায় যে কোনোদিন চালাকি করতে নেই, একদম প্রভুতে কোনোদিন চালাকি করতে নেই। आमीन आमीन। हर एक व्यक्ति के तार कैपेसिटी अनुযায়ী তাকে বীজ বোনা দরকার আছে। আমি যদি আমার স্পিরিচুয়াল ফাদারের সামনে যাই আর চকলেট নেই, সেটা আমার কাছে রং আছে। हमेशा যখনই যায় তো আমার লাখো টাকার উপরে আমার অফারিং বীজ থাকে, একদম উপহার থাকে, কিছু বেস্ট কিছু থাকে একদম। লোকরা যেরকম রেসপেক্ট ঈশ্বরকে দেবে, সেরকম ফল, সেরকম আশীর্বাদ লোকরা ঈশ্বরের কাছ থেকে কাটবে একদম। আমেন। লোকরা যেরকম অনার আদর নিজের পাস্টারকে করবে, সেরকম আদর সম্মানও সে নিজের জীবনে কাটবে একদম। আমেন। এতে কোনো বেভুল নেই, একদম পুরা হিসাব বাই হিসাব, একদম পাই টু পাই হিসাব একদম। তো লোকদেরকে আত্মিক বুদ্ধি রাখা দরকার আছে। লোকরা বীজ লাগাতার অফারিং বুনতে থাকুক। লোকরা বুনে এসেছে, কিন্তু আরও বোনাতে আগে বাড়তে হবে। আমেন।